কিছুই দেখেছি, কথা কোন ঠিক কিনা? সব এক, কিন্তু আমরা চাই সামনে হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর! ভয় নাই, কোনো টেনশন নাই, কথা হবে নির্ভয় কোরআন থেকে। রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিত যারা দাঁড়ানো আছে, আমি অনুরোধ করব দাঁড়ানো ভাই একটু বসলে ভালো হয়, যেহেতু রাত প্রায় 11টা পার হয়ে গেছে। ইনশাল্লাহ আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে কথা বলবো। সবাই একটু সামনে জায়গা থাকলে ফাঁকা জায়গা পূরণ করেন, যারা দাঁড়ানো আছে একটু বসে পড়লে ভালো হয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدقت يا رب العالمين وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين একদিন তোর সোনার দেহ
একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। কথা বলেন ঠিক কিনা? কিসের টাকা কিসের কুড়ি তোর, কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমা সবাই পড়ো, এই কালেমা সবাই পড়ো, সাফ করো মনের ময়লা, মনের ময়লা। লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার সারেকান্দি উপজেলার নিজবলাইল আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম। দোয়া করে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করুক, নেক হায়াত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, বাদ মাগরিব থেকে অনেকে আপনাদের সামনে আলোচনা করেছেন। বিশেষ করে আমার পূর্বে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন আমার বন্ধুবর প্রতিবন্ধী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সালাফি ভাই, এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার পরহেজগার কোরআন প্রেমিক রাসূল প্রেমিক মুসল্লিনী কিরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আবারও সুন্নত তরিকায় সালাম জানাই। আশা করি ইনশাল্লাহ সন্তুষ্টমূলক জবাব পাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি কিন্তু দুই রকম, একটা কোনো মতো আর একটা মনের মতো। আপনারা কোন মতো আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতি মানুষ হিসেবে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। খুশি হয়ে থাকলে মুখে একটু হাসি নিয়ে আমরা সবাই জোরে সোরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত প্রায় 11:30 পার হয়ে গেছে, 12টার কাছাকাছি, আপনাদের এই নিজবলাইল গ্রামের মানুষের কি অভ্যাস আছে মেহমান বাড়িতে আসলে মেহমানকে দেখে ভয়ে বাড়ির থেকে পালিয়ে যাওয়া? এরকম কি অভ্যাস আছে? যদি না থাকে বলেন তো, আমি কি আপনাদের মেহমান না? আপনারা কি আমাকে রেখে বাড়িতে যাবেন না আলোচনা শুনবেন? কতক্ষণ আছেন আপনারা? থাকবেন তো ইনশাল্লাহ? জি, আপনি থাকেন, আমি চলে যাব, কোনো টেনশন নেই। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা বসে আছেন এর আগেও আমার আলোচনা শুনেছেন, শোনেন নাই? শুনছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। মোটামুটি কিছু লোক এই জায়গায় শুনেছেন না? গত বছর আমি আপনাদের এখানে দাওয়াতে মেহমান হিসেবে আলোচনা করেছিলাম। আল্লাহ পাক হয়তো কবুল করেছে, আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই জন্য কি আপনাদের মন খারাপ? সম্মানিত উপস্থিতি,
আমি যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলো বক্তা শ্রোতা উভয়ের জন্য আমল করা সহজ হয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো আমরা কিসের মাহফিল শোনার জন্য আসছি? আর একটু জোরে বলেন। বলেন তো এই কোরআন আল্লাহ পাক কি মানুষের জন্য নাজিল করছে না গরুর জন্য নাজিল করছে? আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন। যারা কোরআনের কাছে আসবে তারা কোরআন থেকে হিদায়াত প্রাপ্ত হইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের কাছে আমাদের আসার দরকার আছে না নাই? কিন্তু আমরা দুনিয়ার সব জানি, কিন্তু কোরআন পড়া জানি? কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত লেখক আছে বই লেখে, দেখবেন শুরুতে এবং শেষে একটা কথা লেখে, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। আর আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ করলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, নির্ভেজাল মুক্ত কোরআন থেকে আমরা আলোচনা শুনব। তার আগে আমি আপনাদের কাছে বলি, বলেন তো এই কোরআনের কথা শোনার জন্য আসছি, এই কোরআনের বয়স কতদিন আগে কোরআন নাজিল হয়েছে? এই কোরআনের বয়স প্রায় 1450 বছর, 1500 বছর। তাহলে যদি এই কোরআনের বয়স 1500 বছর হয়, তাহলে বলেন তো কি মনে হয়, নতুন না পুরাতন? আসলে কোরআন কি পুরাতন? কথা বলেন। মুসলমান ভাইরা রে আমার, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদের দেশে কত নায়ক আছে, গায়ক আছে, কত রকম গান বলে। বলেন তো মুসলমান গান শোনে কিনা? শোনে না? ওই যে আগে একটা গান আসছিল বেদের মিয়া জোসনা, আসি আসি বলে জোসনা ফাঁকি দিল। বাংলার জনগণ এই গানটাও অনেক শুনেছে। এখন কি আর আছে? আছে? আছে। ওই যে কয়েক বছর আগে একটা গান ভাইরাল হয়েছিল কাঁচা বাদাম। কথা গান ঠিক কিনা? বাংলার জনগণ গানটা এতই শুনলো, কিন্তু একটি গান 10 দিন 20 দিন 1 মাস শোনার পর কিন্তু ওই গানটা আরো ভালো লাগে না। আর আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআন নাজিল করলেন। পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা সূরাতুল ফাতিহা। বলেন তো বাবা, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? এই কথা বলেন হয়? তাহলে আমি আপনি যখন দিনে 5 বার নামাজ পড়ি, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি, ইমাম সাহেব যখন দিনে 5 বার মসজিদে নামাজ পড়ায়, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, এখন বলেন তো বাবা, আজও পর্যন্ত কে কোনো মুসল্লি বলেছে হুজুর 10 বছর 20 বছর ধরে সালাত আদায় করি, কিন্তু সূরা ফাতিহা বারবার শুনি আর ভালো লাগে না? বলেন তো এমন কথা কি কেউ বলে? আরো জোরে বলেন। তার কারণ হলো, যদি এই কোরআনের বয়স 1450 বছর হয়, আমি আপনি যখন আলেমের মুখ থেকে, হাফিজের মুখ থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি, ওই যে পাশে মাদ্রাসা ছোট্ট ছোট্ট সন্তানেরা ফজরের নামাজ পড় সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করি, আমি আপনি যদি অন্তরের কান্দে শুনতে পারি, মনে হবে এই মুহূর্তে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। আল্লাহর কালাম যতই পড়ি ততই ভালো লাগে, আল্লাহর কালাম যতই শুনি ততই মধু লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, লম্বা চড়া নয়, পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমি
জমিনে তোমরা যার তার সাথে বন্ধুত্ব করবে না, যার তার সাথে তোমরা সম্পর্ক করবে না। কারণ আমাদের দেশেও একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। কথাটা কি ভুল না ঠিক? আপনি যতই ভালো হন, যদি আপনার সম্পর্ক কোনো খারাপ লোকের সাথে থাকে, তাহলে লোকে কি আপনাকে ভালো বলবে? বলে ওই দলেরই লোক। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যার তার সাথে সম্পর্ক রাখা যাবে, কিন্তু বলেন তো আমাদের আছে না নাই? দেখবেন কয়েকদিন আগে হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা হইল। কথা কোন ঠিক কিনা? মুসলমান এবার বলেন তো, আমরা মুসলমান আমাদের ধর্মীয় দুইটা উৎসব, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল। আপনারা কি কোনোদিন দেখেছেন আমাদের এই দুইটা উৎসবে কোনো হিন্দু আসছে? এই যে কোরআনের মাহফিল হয়, কোনো হিন্দুকে পাওয়া যায়? তাহলে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো হিন্দু বিধর্মীকে পাওয়া গেল না। আর হিন্দু ওদের অনুষ্ঠান হয়, দুর্গা পূজা হয়, 12 মাসের 13টা পূজা হয়, মুসলমান ছাড়া হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, শোনো, যার তার সাথে তোমরা বন্ধুত্ব করো না, কার সাথে করবা? এই কথাটাই আল্লাহ পাক আমার আলোচ্য আয়াতের মধ্যে বিশ্ববাসীকে ওয়াজ করে শোনাইছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে 3 জন। 1 নাম্বার হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এই পৃথিবীর জমিনে তোমাদের 1 নাম্বার বন্ধু হব আমি আল্লাহ। এখন বলেন তো বাবা, আপনার আমার বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, কোনো ভয় আছে? কিন্তু আগে ছিল। কথা কোন ঠিক কিনা? যদি কোনো লিডারের, কোনো নেতার, ভালো নেতার সাথে সম্পর্ক থাকতো, বেশি কথা বললে কলার ঝাঁকায় তার বলে, বেশি কথা বলিস না, জানিস আমার সম্পর্ক কার সাথে, খবর আছে। কথা কয় না বাড়ি? এরকম বলে নাই? বলে 41 সাল পর্যন্ত কোনো কথা চলবি না। কথা কোন ঠিক কিনা? আছে, আছে ভাই। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ওই আদি নেতা, পাতি নেতা, সাথী নেতা, ওরা হলো কয়দানের নেতা। ওরা ক্ষমতার বাহাদুরি দেখে তোমাদেরকে অনেক রকম জ্বালা যন্ত্রণা অত্যাচার দিতে পারে, কিন্তু ভয় নাই, টেনশন নাই। তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহর বান্দা হও, আমি আল্লাহর যদি বন্ধু হতে পারো, আমি আল্লাহ পাক জানায় দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। একটু চিৎকার মেরে বলুন তো, ঘোষণাটা কার? ভয় আছে? মুসলমান ভাইরা রে আমার, একটু সময় দেন, একটু জায়গা মতো আসি না, রাগ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ, 2 নাম্বার হলো রাসূলু, 2 নাম্বার বন্ধু হলো রসুল, আর 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা আমানু। পৃথিবীর সবাই নয়, যারা ঈমানদার তারাই হবে তোমাদের বন্ধু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু কয়জন? মুসলমান ভাইরা রে আমার, চাইলেই পাবো না, কাজ আছে। কাজ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে
আমি আল্লাহ পাক তাদের বন্ধু হয়ে যাব। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। ওই লোকটা যদি অন্ধকারের মধ্যেও থাকে, ঈমান আনার কারণে আমি আল্লাহ পাক তাকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর সন্ধান দিয়ে দিব। তাহলে আমরা যারা আল্লাহর বন্ধু হতে চাই, 1 নাম্বার হলো আমানু, ঈমান আনতে হবে কার ওপর? কিন্তু আমাদের দেশে তো ঈমানদার কম নাই, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, তারপরেও বলে আমার মতো ঈমানদার একটাও নেই। আছে না নাই? নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, কোরআনের বিরোধিতা, সব জায়গায় গিয়ে ওর কথা শুনলে মনে হয় ওর মতো ঈমানদার মনে হয় এই এলাকায় একটাও নেই। এরকম লোক আছে না নাই? তাহলে ঈমানদার সবাই হতে পারবে, কাজ আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতের শেষের দিকে ঈমানদারের কয়টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার হবে তাদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এরা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের সব ভালো লাগে কিন্তু নামাজ ভালো কথা কয় না বারে। কোরআনের মাহফিল শোনার জন্য আসছি, অনেকে কিন্তু ইশারের নামাজ পড়ে নাই, আছে না নাই? নিয়ত করছে 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, মাশাআল্লাহ ফজরও পড়বো না, এরকম মুসল্লি মনে হয় আপনাদের বলালে নেই? আছে আছে? হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে রাজি, কিন্তু নামাজ পড়তে কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক ঈমানদারের 2 নাম্বার গুণ আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, তোমরা যারা আমি আল্লাহর বন্ধু হতে চাও, তোমাদের 2 নাম্বার গুণ, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তোমরা হবে নম্র ভদ্র, ভিতরে অহংকার থাকা যাবে না। এখন বলেন তো বাবা, আমাদের মধ্যে অহংকার আছে না নাই? কম না বেশি? ও মুসলমান, শিক্ষা নেওয়া দরকার। যারা ক্ষমতা নিয়ে তাকাব্বুরি বাহাদুরি করত, তারা আজকে পালানোর জায়গা পাইতেছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি অহংকার করা ঠিক? কথায় কথায় বলতো দেশটা হলো আমাদের বাপের, এখানে অন্যরা কেউ কথা বলার অধিকার, কথা কোন ঠিক কিনা? ওদের সবচাইতে চোখের সমস্যা ছিল, ওদের সবচাইতে বেশি সমস্যা ছিল এই দেশের আলেম ওলামা, কথা বলেন ঠিক কিনা? ছিল কিনা? কিন্তু অহংকার করেছিল। আজকে কি আছে? এ মুসলমান, অতীত থেকে শিক্ষা না দেওয়ার এই পৃথিবীতে যারাই অহংকার করেছিল কেউ এই জমিনে টিকতে পারে? নমরুদ অহংকার করেছিল, আল্লাহ পাক ন্যাংরা মশাদের সাইজ করেছে, কথা কয় না বারে। ফিরাউন কি করেছিল? ফিরাউন মুসা আলাইহিস সালামের সাথে অহংকার করেছিল, আল্লাহ পাক নীল নদের মধ্যে চুপড়ায়া। বলেন তো সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে কিন্তু অলরেডি একটা বিচার হয়েও, এই জন্য অহংকার করে কোনো লাভ নাই। আমি সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় সুন্দর একটা ঘটনা তাফসীর কারক একটা ব্যাখ্যায় আয়াতের ওপর লিখেছেন। আমি সেই আলোচনা করে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আমি আলোচনাটা করব, একটু সময় লাগবে। আপনাকে শুনতে রাজি আছেন? কে কে শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আরে ঘরের মধ্যে কোথায় জ্বালাবেন? ঘরের মধ্যে তো সিনেমার হল হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? ওই সাকিব খান, মৌসুমী সব কি করছে? দখল করছে। এমনও ঘর আছে 2 রাকাত নামাজ পড়ার পরিবেশ,
কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদ থেকে যদি বিল পাস হয়ে যায়, কোনো মুসলমানের ঘরে উলঙ্গ বেহাপনা ছবি থাকবে না। এখন আপনারা বলেন তো, তাহলে এই ঘরগুলো আমার মনে হয় আবার মসজিদের মতো পরিবেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি চাই না এই আল কোরআনের আলো সংসদে জ্বালুক? এটা আমরা চাই। তাহলে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা, আলিম ওলামা যেখানে, শয়তান যেখানে, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে ব্যাখ্যায় আল্লাহ বললেন, যারা আমি আল্লাহর বন্ধু হতে চাই তাদের ভিতর অহংকার থাকা যাবে না, তারা হবে নম্র ভদ্র। এই আয়াত আলোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অহংকার করলে কি ক্ষতি, অহংকার ছেড়ে দিলে কি লাভ, জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারক একটা ঘটনা লিখেছেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শোনেন নাই? শোনেন নাই? কে কে এরকম লোক আছেন? আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন পয়গম্বর এবং দেশের বাদশাহ। কি ছিলেন? দেশের বাদশাহ। তার বাবাও একজন পয়গম্বর ছিল, নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন দেশের দায়িত্ব আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেশের বাদশাহ হলেন, কেউ বলেছেন তাফসীরের ভেতর উনি বিবাহ করেছেন, কেউ বলেছেন করেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসেছেন, সামনে এমপি মন্ত্রী সচিব অনেকগুলো বসা। সবাই বলল, বাদশাহ সুলাইমান, আপনি হলো দেশের প্রেসিডেন্ট বাদশাহ, কিন্তু আপনার সব ঠিক আছে, কিন্তু সমস্যা একটা, আপনি এখনও বিবাহ করেন নাই। আপনার চেহারা খুব সুন্দর লাগতেছে, আমাদের মনে হয় আপনার বিবাহের দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, আমি বিবাহ করব। এমপি মন্ত্রী সচিব বলল, ও বাদশাহ সুলাইমান, আপনি হলো দেশের বাদশাহ এবং পয়গম্বর, আপনি তো সব মহিলাকেই বিবাহ করবেন না, আপনি নিজে বলেন আপনি কোন ধরনের মহিলাকে বিবাহ করবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসা এমপি মন্ত্রী সচিবদের লক্ষ্য করে বললেন, ও আমার এমপি মন্ত্রী সচিব, তোমরা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, আমি সুলাইমান পয়গম্বর ওই মহিলাকেই বিবাহ করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। গুণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলমান ভাইরানে আমার, এইবার এমপি মন্ত্রী সচিব সবাই বলল, বাদশাহ সুলাইমান, আপনি বলেন আপনি কোন ধরনের মহিলাকে বিবাহ করবেন, ওই মহিলার মধ্যে কোন 4টি গুণ থাকা লাগবে। আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার এমপি মন্ত্রী সচিব, তোমরা সারা রাজ্যের মধ্যে এলান করে দাও, যেই মহিলার মধ্যে এই 4টি গুণ থাকবে। 1 নাম্বার হলো, ওই মহিলার পরহেজগার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পরহেজগার হওয়া লাগবে। 2 নাম্বার হলো সৎ চরিত্র আমানতদার হওয়া লাগবে। 3 নাম্বার দেখতে সুন্দর হওয়া লাগবে। 4 নাম্বার হলো বংশ বুনিয়াদ ভালো হওয়া লাগবে। এই 4টি গুণ যেই মহিলার মধ্যে থাকবে, আমি সুলাইমান পয়গম্বর ঘোষণা করলাম, ওই মহিলাকেই আমি বিবাহ করব। বলেন তো গুণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলমান ভাইরা রে আমার, এইবার এমপি মন্ত্রী সচিব সারা রাজ্যের মধ্যে এলান করে দিল, যেই মহিলার মধ্যে এই 4টি গুণ থাকবে, আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান সেই মহিলাকে বিবাহ করবে। মুসলমান ভাইরা রে আমার, এই সংবাদটা সারা রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল। পৌঁছিতে পৌঁছিতে এমন একটা এলাকার মধ্যে খবর পৌঁছে গেল, যেই এলাকাটা হলো জেলে পল্লী। যারা কি ধরে? বেদে পল্লী। যারা কি ধরে? সাপ ধরে। এমন খবর
সারা রাজ্যের মধ্যে পৌঁছে গেল। এইবার সন্ধ্যাবেলা একজন জেলে মাছ শিকার করে বাড়ির দিকে আসতেছে, হঠাৎ তার কানের মধ্যে খবর পৌঁছে গেল আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান বিবাহ করবে, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে। শোনার সঙ্গে সঙ্গে এইবার জেলেটা থমকে দাঁড়াইল, আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ, বাদশাহ সুলাইমান বলেছে যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে তাকে বিবাহ করবে। আমার ঘরে একটা মেয়ে আছে, সেই মেয়ের মধ্যে 4টি গুণ নাই, 3টা গুণ আছে। একটা গুণ নাই, সেটা হলো আমি গরিব, আমি জেলে, আমার বংশ ভালো নয়। ঠিক কিনা বলেন? এইবার জেলে বলতেছে, আল্লাহ, আমার মেয়ের মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই, সেটা হলো আমি গরিব, আমি জেলে, আমার বংশ ভালো নয়। কিন্তু আল্লাহ, আমারও তো মন চাই 3টা গুণের কারণে যেন সুলাইমান পয়গম্বর আমার জামাই হয়ে যায়। আল্লাহ গো, যদি সুলাইমান পয়গম্বর আমার জামাই হয়ে যায় তাহলে আমার কপালটা বড় ভালো হইতো, হয়তোবা কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে এই ওসিলা করে আমি নাজাত পেয়ে যেতাম। নারে তাকবীর! বলেন তো, আশা থাকা ভালো না? কিন্তু চাইলো, কিন্তু মনে মনে চিন্তা করতেছে গুণ লাগবে কয়টা, আছে কয়টা? চাইলেই তো হবে না, কারণ একটা গুণ কি আছে, শর্ট আছে। এইবার ছেলেটা মন খারাপ করে বাড়িতে গেলেন, যাওয়ার পর বিবিকে বললেন, বিবি তুমি কি কিছু শুনেছো? বলে কি? বলে আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান বিবাহ করবে, ঘোষণা দিয়েছে যে এই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে। কিন্তু আমার ঘরে যে মেয়ে আছে, মাশাআল্লাহ পরহেজগার, দেখতে সুন্দর, শরীর সচ্চরিত্র, আমার উদ্ধার, কিন্তু বিবিরে একটা গুণ নাই, সেটা হলো আমি গরিব, আমার বংশ ভালো। এইবার জেলের স্ত্রী বলতে যে, স্বামী গো, আপনি করছেন কি? কোথায় বাদশাহ সুলাইমান আর কোথায় আমরা সাধারণ জেলে? এটা কোনোদিন সম্ভব নয়। অতএব যেখানের কথা সেখানেই রাখেন, এই কথা যেন কাউকে বলিয়েন না, কারণ সম্ভব নয়। এখন বলেন তো, আল্লাহ যদি সম্ভব করে তাহলে কেউ ঠেকাতে পারবে? আরো জোরে বলেন, পারবে? কারণ শোনেন, পৃথিবীর যেটা কেউ করতে পারে না সেটা পারে কে? বিশ্বাস হয়? আমরা মনে করছিলাম মনে হয় 41 সালের আগে কোনোভাবেই সম্ভব, কিন্তু বিশ্বাস করেন মুসলমান, ওই 5 আগস্টে কিন্তু আল্লাহর পক্ষ থেকেও সাহায্য আসছিল না। যদি না আসতো তাহলে সম্ভব হয়তো হতো। আপনাকে রাগ করতেছেন? গুণ লাগবে কয়টা? জেলের মেয়ের মধ্যে আছে কয়টা? মুসলমান ভাইরা রে আমার, তাফসীরের ভিতর আসছে, একদিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় জেলের স্ত্রী জেলের মেয়ের মাথায় তেল দিয়া চিরুনি দিয়ে আশ্রাইতেছে, আর জেলের স্ত্রী মেয়েকে বলতেছে, মা, আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান ঘোষণা করেছে যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে তাকে বিবাহ করবে, কিন্তু মা, তোমার মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই, সেটা হলো আমরা গরিব। এইবার শোনার সঙ্গে সঙ্গে এইবার জেলের মেয়ে বলতেছে, মা, অহংকার করে কোনো লাভ নাই, যে আল্লাহ সুলাইমান পয়গম্বরকে বাদশাহী দিয়েছে সেই আল্লাহই তো আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে। মা, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য কোনোদিন পর্দার খেলাপ করি নাই, ইবাদতের কমতি করি নাই। আমারও তো একটা মন থাকতে পারে, আমারও তো একটা ভালোবাসা থাকতে পারে। এই 3টা গুণের বিনিময়ে যেন সুলাইমান পয়গম্বর আমার জামাই হয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে এইবার ছেলের স্ত্রী মেয়ের গায়ে একটা থাপ্পড় দেয়, বেটিরে, তোর সাহস তো কম নাই, কোথায় বাদশাহ সুলাইমান আর কোথায় আমরা সাধারণ লোক। এইবার ছেলের মেয়ে বলতেছে, মা,
অহংকার করে কোনো লাভ নাই। যে আল্লাহ সুলাইমান পয়গম্বরকে বাদশাহী দিয়েছে, ওই আল্লাহই তো আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে। ওই আল্লাহ যদি আবার ইচ্ছা করে সুলাইমান পয়গম্বরকে গরিব বানাইয়া, আমার বাবা জেলেকে ধনী বানাইয়া, ওই সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহের ব্যবস্থা করতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। নারায়ে তাকবীর। বলেন তো আমার আল্লাহ পৃথিবীর যেটা কেউ করতে পারে না সেটা পারে কে? আল্লাহ করতে পারে। এইবার জেলের মেয়ে বলতেছে, মা আমার মধ্যে 4টি গুণ নাই, 3টা গুণ আছে। এই 3টা গুণ নিয়ে আজকের থেকে আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করব, ও আল্লাহ যতদিন পর্যন্ত ওই সুলাইমান পয়গম্বর আমার স্বামী না হবে ততদিন পর্যন্ত যেন আজরাইল আমার বাড়িতে পাঠায়ও না। আল্লাহু আকবার বলেন। এখন বুঝে থাকলে বলেন তো এই দোয়া কে করবে? জেলের মেয়ে। কার মেয়ে? কাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য? গুণ লাগবে কয়টা? আছে কয়টা? এইবার জেলের মেয়ে বলতেছে, মা আমার মধ্যে 3টা গুণ আছে। এই 3টা গুণ নিয়ে আমি সুলাইমান পয়গম্বরকে বিবাহের প্রস্তাব দিব। এইবার জেলের মেয়ে একটা চিঠি লিখলেন, ও বাদশা সুলাইমান, আপনি হলো রাজা, আমি হলাম সাধারণ একটা প্রজা। আপনি বলেছেন যে এই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে তাকে বিবাহ করবেন। আমার মধ্যে 3টা গুণ আছে, আমিও আপনাকে বিবাহের প্রস্তাব দিলাম। ও বাদশা সুলাইমান, আমি আপনাকে কথা দিলাম, আমি যদি আপনার স্ত্রী হতে পারি আমি এমনভাবে আপনার সেবা করব, আমি এমনভাবে আপনার খেদমত করব, যদি আপনার সমস্ত শরীর পোকা দিয়া ঘা দিয়া পরিপূর্ণ হয়ে যায়, আমি জেলের মেয়ে আমার জিহ্বা দিয়া আপনার শরীর থেকে পোকাগুলো টেনে টেনে বের করে স্বামীর খেদমত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যেন লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার হাত ধরে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। নারায়ে তাকবীর। এখন দেখি আপনারা কেমন বুঝেছেন। এই চিঠি লেখলো কে? হ্যাঁ, কার কাছে? সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন। বলেন তো গুণ লাগবে কয়টা? আছে কয়টা? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহের প্রস্তাব দিলেন। 6 মাসের মধ্যে সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসেন নাই। কয় মাস? 6 মাস পর যখন সিংহাসনে বসলেন, এমপি মন্ত্রী সচিব বলতেছে, ও বাদশা সুলাইমান, আপনি সত্যি করে বলেন আপনি কি বিবাহ করবেন না আমাদেরকে আর একটা করে করাবেন? বোঝেন নাই কথা? বলতেছে কারণ বলতেছে আপনি 6 মাস আগে বলছেন বিবাহ করবেন, হাজার হাজার বিয়ের প্রস্তাব আসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোথায় থেকে বিয়ের প্রস্তাব আসছে একটু আমাকে চিঠিগুলো পড়ে শোনাও। এমপি মন্ত্রী সচিব সামনে বসা, তারা চিঠিগুলো পড়ে শোনাচ্ছে। হঠাৎ সুলাইমান পয়গম্বর লক্ষ্য করে দেখলেন এমপি মন্ত্রী সচিব তাদের মুখগুলো একটু কালো হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তোমরা চিঠি পড়ে আমাকে শোনাইতেছ, হঠাৎ তোমাদেরকে মনে হচ্ছে তোমরা অপমান বোধ করতেছো, তোমাদের মুখগুলো কালো হয়ে গেছে, তার কারণটা কি? এইবার এমপি মন্ত্রী সচিব বলতেছে, ও বাদশা সুলাইমান, আপনি হলো দেশের প্রেসিডেন্ট, আপনার বিবাহের প্রস্তাব আসবে কোনো প্রেসিডেন্টের মেয়ের পক্ষ থেকে, কিন্তু আমরা চিঠি পড়তে লক্ষ্য করলাম আমাদের রাজ্যের পাশে একটা জেলে, ওই জেলের নিজের সংসার চলে না, ওই জেলের মেয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারি নাই, আমাদেরকে অপমান বোধ করতেছে, লাঞ্ছনা বোধ করতেছি। এইবার আমাদের এক দফা এক দাবি, এই জেলের মেয়ের বিচার করতে হবে। এখন আপনারা বলেন তো দোষ কি? কথা কয় না। গরিব বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা এমপি মন্ত্রী মেনে নিচ্ছে
দোষ কি খুব একটা বিরাট? এ মুসলমান, বিশ্বাস করেন, আজকে সারা বাংলাদেশে যত আলেম উলামাকে জেলখানার মধ্যে বন্দি করেছিল, ফাঁসির কাস্টে ঝোলাইছে, একটা আলেম উলামার কোনো দোষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? দোষ ছিল, কিন্তু যারা তার সাইটে আছে তারা এটা মেনে নিতে, টুপিওয়ালারা রাজনীতি করবে, মৌলবীরা রাজনীতি করবে, এটা হবে না। এই জন্য বিভিন্ন কলা কৌশল দিয়া এই আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বরের কাছে বিচার চাচ্ছে মহিলার, দোষ কি খুব বেশি? আসলে আমরা মনে করি জেলখানা মনে হয় দোষ করলেই যায়, এই কথা আমরা মনে করি কি কিনা? আসলে দোষ করে এই জেল খাটাও কিন্তু একটা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, যেই লোকটা 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর কোরআনের দাওয়াত দিল সারা পৃথিবীতে, যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালমা পড়ল, ওই লোকটাকে ধর্ষণকারী হিসেবে জেলখানার মধ্যে বন্দি করেছিল। সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ? আসলে বলেন তো, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। তারা অন্যায়ভাবে, তাদের একটাই দোষ ছিল, তারা কি করেছে? কোরআনের হক কথা বলেছে। কথা কোন ঠিক কিনা? এটা ওদের গায়ে কি হয় নাই? সহ্য হয় নাই। কারণ আল্লাহ পাক বলেন, কোরআনের কথা কারো শুনলে ঈমান বাড়ে, আবার কিছু লোক আছে কোরআনের কথা শুনলে গায়ে আগুন। কথা কোন ঠিক কিনা? সহ্য করতে পারে না। বিশ্বাস করেন মুসলমান, এই 17 বছর অনেক মসজিদের মেম্বরে অনেক ইমাম সব কথা বলতে পারে, মাহফিল করতে পারে না। এরকম হয়েছে কি হয় নাই? আজকে কোথায় ওবায়দুল কাদের? তুমি কোথায়? অনেক কথা বলছে, খেলা, কিন্তু আমরা খেলবো সেই পিরিয়ডই তো নাই, আগেই পালাইছে। কথা কোন ঠিক কিনা? আপনাকে রাগ করতেছেন? এ ভয় আছে? কোনো ভয় নাই, কথা হবে ওপেন ইনশা। মনে আছে? পয়েন্ট ঠিক রাখেন। জেলের মেয়ের কি চায়? বিচার চাচ্ছে কারা? এমপি, মন্ত্রী, সচিব। অপরাধ কি? জেলের মেয়ে গরিব, বিয়ের প্রস্তাব দিয়েছে, এটাই অপরাধ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসা, এমপি, মন্ত্রী, সচিব যখন বিচার চাইল, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে উনি একটু রাগ করলেন, বললেন, কথা তো ঠিক, এই জেলের মেয়ের সাহস তো কম নয়, আমার মতো একজন প্রেসিডেন্টকে বিয়ের প্রস্তাব দিয়েছে। উনি সিংহাসনে বসে একটু রাগ করলেন। এখন আপনারা বলেন তো, রাগ করা কি ঠিক হয়েছে? আরও জোরে বলেন। এখন তার শান অনুযায়ী হয়েছে। কারণ কুফু দেখে বিবাহ করো, যাই যেমন, আত্মীয়তাও করো তেমন। কারণ যদি আমাদের দেশের প্রেসিডেন্ট যদি বলে আমার মেয়েকে বিবাহ দেব, আর আমাদের দেশের কোনো সুইপারের সন্তান যদি বলে স্যার আমি বিয়ে করতে রাজি, এটা কি মানানসই হবে? আল্লাহ পাক বললেন, সুলাইমান, আসলে তুমি কিন্তু সাধারণ মানুষ নয়, তুমি একজন পয়গম্বর, আর আমি আল্লাহ পাক তোমাকে রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তুমি কি আসলে এই কারণে রাগ করলে? এটা দেখার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে, তুমি যে একটু রাগ করলে, কি কারণে করলে? তুমি ক্ষমতা পাইছো, রাজত্ব পাইছো, এই জন্য কি রাগ করলে? তুমি যেহেতু এই কথা শুনে রাগই করলে, ইচ্ছা করলে তুমি চিঠিটা সাইডে রাখতে পারতে, তুমি রাগ করলে কেন? যেহেতু তুমি রাগ করেই ফেলেছো, এইবার আমি আল্লাহ পাক তোমার একটু পরীক্ষা নেব। কি নেবে? আসলে বিশ্বাস করেন, যারা ইমানদার হয়, মুমিন হয়, তাদের পরীক্ষা আছে না নাই? দেখবেন ঝড় যখন ওঠে, ঘরের টিন যদি উড়ে যায়, দেখবেন ওই নামাজি ব্যক্তিরা আগে যায়। কথা কয় না বারে? আছে না নাই? তখন অনেক লোক কয়, ওর নামাজের মধ্যে কোনো ভেজাল আছে, ওই এত নামাজ পড়ে ইবাদত বৈদ্য করে, ঝড় আসলে ওর টিনে আগে গেল, আর অমুক এত সুদ খায়, ঘুষ খায়, ওরটা কি থাকলো? এরকম আছে না নাই? আল্লাহ পাক বলেন, যারা ইমানদার হবে তাদের পরীক্ষা হবে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের একটু পরীক্ষা নেবে। আসলে পরীক্ষাটা কেমন হবে শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? ও মুসলমান, আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পয়গম্বর পাঠাইছিলেন, প্রত্যেকটা নবী পয়গম্বরের কিছু অলৌকিক মুজিজা ছিলেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিলেন হাতের, জমিনে ফেললে কি হতো? সাপ হতো। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। নবী পয়গম্বরের অনেক মুজিজা ছিল। আর আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিলেন, সেটা হলো হাতের
আংটি। কি দিলেন? আল্লাহ পাক বললেন সুলাইমান